কই খাইবে তারা কাপুল কাবিনের টাকা দিয়ে দেন। আসলে মূল বিষয় হচ্ছে বরিশাল সদরের ঘটনা। ফিশারি রোডে গত 8/11/2024 সালে জুমার নামাজের পরে নোমান গংরা নিজস্ব কবরস্থানে কবর জিয়ারত করার জন্যে তারা যান। তখন আসামিরা আকস্মিকভাবে জিয়াউল হক রাকিব, মোহাম্মদ জহুরুল হক, রফিকুল ইসলাম, মোসাম্মদ সালমা, আব্দুল বারেক, মাহবুবুর আলম এরা মারধর করেন। তাতে তারা আহত হন এবং শেরেবাংলা মেডিকেলে ভর্তি আছেন। মামলা হয়েছে। সবাই বিচারের। বাবা আমার কোনো অপরাধ নাই, ঠিক আছে, কিন্তু অথচ আমার মনে করেন কাবিন নামা টাকা দিয়া তারপর কাবিন দিতে চাই সে 50,000 টাকা না কয় টাকা। তারপর আমরা এলাকাবাসী মূল্যে যে মহিলা মানুষ বুড়ো মানুষ কি কই খাইবে তারা কাপুল কাবিনের টাকা দিয়ে দেন। আসলে মূল বিষয় হচ্ছে এই মহিলার পক্ষে আপনারা কিছু কথা বলতে কিছু কথা বলতে গেছিলাম, জি কিছু কথা বলতে গেছিলাম। ওই থেকে আক্রোশ, ওই থেকে যে আক্রোশ তারা বোঝেন না, আক্রোশ না ওই তারপরে ওই তো যখন কথা বলছি তখন তারা আমাদের সবাই নাম আগে থাকতেই থানায় রিপোর্ট দিয়ে রাখছে। এগুলো মানে সে আর প্ল্যান করাই এইসব কাজ ছিল। মানে ওই দিনটা শুক্রবারে তাদের ঘরের ভিতরে লোকজন এনে রাখছে। জি মারামারি বাজবে, মনে করেন মুরব্বী মানুষ সে সারাই দেবে, তার ছেলে মনে করেন একটা অপরাধ করছে, একটা সুপার দিয়ে তুমি ঘরে দাও, সে লাড়ি চক্র নিয়ে বেরোয় মনে করেন আক্রমণ, যে সারাই দেয় তারেও বাজে দাও, ঠিক আছে, কেউ রাতে আমার মাথার উপরে আক্রমণ করে। আপনার মাথাটা একটু দেখান সবাইকে, দর্শক দেখতে চাই। দর্শক দেখুন মাথার যে এই অবস্থাটা, এই দেখেন কীভাবে কয়েকটা সেলাই হয়েছে, 60টা সেলাই হয়েছে মাথাটা। দেখুন সবাই মাথার অবস্থানটা দেখুন, যে কী অবস্থাটা করেছেন। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা বিচার চাই। বলেন বিচার চান না আপনি? আমি এগুলার সুষ্ঠু একটা বিচার চাই, ঠিক আছে। আর তারা বলছে এর আগে ওই সাংবাদিক আইছে, ওই সাংবাদিকগুলো কি করছে না করছে একতরফা তারা মনে করেন এগুলো পত্রিকায় দিয়েছে মিথ্যা। বিড়ি সিগারেট গাঁজা এগুলো আমার বাপদাগ 14 গোষ্ঠীর ভিতরে আমাকে ভিতরে এগুলো ছিল না আর আদৌ নাই। যদি থাকে তাহলে আপনারা এই এলাকায় আইয়ে জাস্টিফাই করি আপনারা বিচার করেন, আমরা সেটাই মানি নেব। হ্যাঁ, তারপরে আমার ভাই বউ গেছে, আমি তো মাথায় হাত দিয়ে দাঁড়াই রয়েছি, এরপর পরে আমি জ্ঞান হারাই ফেলাইছি। পরে তারা সবাই মিললে আমার ভাই বউ, আমার বড় ভাই গেছে, তারাও মারছে, ছোট 2 ভাই আছে তাদেরকেও মারছে, আমার একটা ছেলে আছে ছোট, তাদেরকেও মারছে মনে করেন। আদৌ কি তারা সত্যতা তুলে ধরছে না মিথ্যা? পুরো মিথ্যা তুলে ধরছে। আপনারা কি মাদকের সাথে যারা বলছে আপনারা নাকি মাদক সেবী, মাদক কারবারি, আপনি এই এলাকায় খোঁজ নেন, যদি এরকম পান যে আমি মাদক ব্যবসায়ী বা আমি মাদক সেবন করি, তাহলে আপনারা যেটা বলবেন ওইটাই হবে। আপনি খোঁজ নেন, যে সাংবাদিক এটা রিপোর্ট করছে সেই সাংবাদিক কোনো কিছু খোঁজ না নিয়েই হুদাই তাদের কথা মতো রিপোর্ট করছে। ওই সাংবাদিক কি আপনাদের সাক্ষাৎকার নিয়েছিল বা আপনাদের এলাকায়? সে সাক্ষাৎকার না, কোনো কিছুই করে নাই।